আবার দেখা হবে। আপনারা যে কষ্ট করেছেন 29শে মে পর্যন্ত অনেক হুমকি মাঝে কাজ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য যে বরাদ্দ দিয়েছে তা এখনও বাস্তবায়ন করা হয়নি। এতে ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় বিভিন্ন অংশে আবারও বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য পানি উন্নয়নের মাধ্যমে দ্রুত জরুরি জিও ব্যাগ দিয়ে ভাঙা অংশ রক্ষার কাজ চলছে। সামনে বেড়িবাঁধ নির্মাণে আর অনিয়ম ও দুর্নীতি করতে দেওয়া হবে না। জনগণের অর্থায়নে জনগণের বেড়িবাঁধ উপকূলবাসীকে উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। শনিবার ৮ জুন বিকেলে আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থ প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয়বাসীর জন্য প্রধানমন্ত্রী আবারও ৩১৬ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে। এই বাজেট দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ বাস্তবায়ন করা হবে। কাজ চলাকালীন উপকূলীয় এলাকায় সবসময় পরিদর্শনে আসব। কাজের তদারকি করা হবে সুন্দরভাবে। কোনো ধরনের অনিয়মকারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কবলে এই উন্নয়ন কাজে হাত দিতে দেব না। খুব সাময়িকভাবে সমস্যাগুলো সমাধান করার জন্য জিও ব্যাগ দেওয়া হচ্ছে, যেটা ঘূর্ণিঝড়ের সময় থেকে দেওয়া শুরু হয়েছে, কিন্তু সেটা তো আর স্থায়ী সমাধান না, সেটা হচ্ছে সাময়িক একটি সমাধান। সুতরাং এই যে গত 28শে মে একটি প্রকল্প পাশ হয়েছে, যেটা স্থায়ীভাবে বেড়িবাঁধটিকে টেকসই করে করা হবে। এটা নতুন এবং সেটা ব্লক দিয়ে করা হবে। আপনারা এলাকাবাসী হিসেবে আপনারা এই কাজগুলো তদারকি করবেন এবং যারা কাজ করবে তাদেরকে সহায়তা করবেন। নিজেদের মধ্যে কোনো সমস্যার জন্য কাজের গতি ধীর করে দিবেন না, এটা আপনাদের কাছে আমার আর্জি। কারণ যে কোনো কাজ করার সময় সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সাময়িক অসুবিধা আমরা সহ্য করব আমাদের ভবিষ্যতে সমস্যার সমাধানের জন্য। এবং উপকূলবাসী আপনাদের কাছে আমি আবার আসব, রায়পুরে আমি আবার আসব, কারণ এই যে কাজ যেটা শুরু হবে সেটা কিরকম চলছে সেটা আমিও তো তদারকি আসবো। পরিদর্শনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডক্টর নাসির উদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শহীদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুসাইন মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা ইয়াসিন হিরো, নাজিম উদ্দিন সুজন, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতি লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলু, অর্থ প্রতিমন্ত্রী ব্যক্তিগত সহকারী নাজিম উদ্দিন ছোটন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন ও মাহতাব হোসেন জুয়েল। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।